আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছে আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যুক্তরাজ্য এবং তুরস্কের অর্থনীতি এক নবযুগে প্রবেশ করতে যাচ্ছে। ট্রাম্পের পর এরদোগানের সঙ্গে বৈঠকে এক প্রতিক্রিয়ায় একথা বলেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ধাক্কা দিয়ে এক ব্যক্তিকে টানেলের ট্রেন লাইনের উপর ফেলে দেওয়ায় ইংল্যান্ডের এক ফুটবল প্রেমীকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের 3 মাসের জন্য নিষেধাজ্ঞা ট্রাম্পের। এবং এই কমিটি দিয়ে নিরপেক্ষ কমিশনের আশা নেই ফখরুল। দলীয় লোকদের নাম প্রস্তাব না করার আহ্বান মওদুদের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী থেরেসা মে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন আজ। শনিবার তিনি যুক্তরাষ্ট্র থেকে আঙ্কারায় পৌঁছান। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার আগে তুরস্কের সঙ্গে একটি নতুন বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ও দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে এরদোগানের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর এটি থেরেসা মের প্রথম তুরস্ক সফর। তুরস্কের রাজধানীতে একদিনের এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট এরদোগান ও প্রধানমন্ত্রী বেনালি এলদিরিমের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠকে তুরস্কের বিমান বাহিনীর সঙ্গে 100 মিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা চুক্তি করা ছাড়াও দেশটির যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য 15 বিলিয়ন মার্কিন ডলার থেকে 20 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য এবং তুরস্কের অর্থনীতি এবং কর্মসংস্থানে এক নবযুগে প্রবেশ করছে বলে জানান প্রধানমন্ত্রী থেরেসা মে। উল্লেখ্য, তুরস্ক 1960-এর দশক থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চাইছে। এ ব্যাপারে ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ব্রিটেনকে দেশটির সবচেয়ে বড় সমর্থক হিসেবে ধরা হয়। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তারা বলেছেন, বিশ্বায়নের এই যুগে একা চলার কোনো সুযোগ নেই। এক দেশের উন্নয়ন ও কূটনীতির সঙ্গে অন্য দেশ জড়িত, তবে দ্বিপাক্ষিক কূটনীতিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন একে অন্যের পরিপূরক। গতকাল প্রধানমন্ত্রী থেরেসা মে যুক্তরাষ্ট্র সফরকালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা এসব মন্তব্য করেন। তারা জনাকীর্ণ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দুই নেতা রাশিয়া, ন্যাটো, মেক্সিকো ইত্যাদি ইস্যুর পাশাপাশি দ্বিপাক্ষিক বিষয় নিয়েও কথা বলেন। সংবাদ সম্মেলনে মে জানান, তিনি ট্রাম্পকে ব্রিটেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তার আমন্ত্রণ সানন্দে গ্রহণ করে এবছরই লন্ডন সফরে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হোয়াইট হাউসে বৈঠকের পর প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শতভাগ ন্যাটোর পাশে আছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ন্যাটো জোটকে সেকেলে বলে মন্তব্য করেছিলেন এবং এর অন্যান্য সদস্য দেশগুলোর অবদান নিয়ে প্রশ্ন তুলে জোটটিতে যুক্তরাষ্ট্রের তহবিল কমানোর কথা বলেছিলেন। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে থেরেসা মে বলেন, তারা দুজনই ন্যাটোর প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং ট্রাম্প 100 ভাগই ন্যাটোর পেছনে থাকার নিশ্চয়তা দিয়েছেন বলেই তিনি মনে করেন। ট্রাম্প ক্ষমতা নেয়ার পরই মেই প্রথম বিশ্ব নেতা যিনি তার সঙ্গে বৈঠক করলেন। বৈঠকের পর যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করেন ট্রাম্প। দুদেশের গভীর সম্পর্ক অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেন তিনি। মে আরও জানান, বিভিন্ন বিষয়ের মধ্যে ইসলামিক স্টেটকে নির্মূল করার ব্যাপারে দুজন একমত হয়েছেন, আর ন্যাটোকে সমর্থন দিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ধাক্কা দিয়ে এক ব্যক্তিকে টানেলের ট্রেন লাইনের উপর ফেলে দেওয়ায় ইংল্যান্ডের এক ফুটবল প্রেমীকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ড পাওয়া এই ফুটবল প্রেমী ক্রিস্টোফার কোল আদালতের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে, যদিও ভুক্তভোগী ট্রেন চলে যাওয়ার আগেই দ্বিতীয়বার চেষ্টা করে উপরে উঠে আসতে সক্ষম হন। তবে তিনি ট্রেন লাইনের উপর মোট 34 সেকেন্ড ছিলেন। অবশ্য সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে আদালত নিশ্চিত হয়েছে কোলের আচরণ ইচ্ছাকৃত ছিল। আদালতের কাছে দেয়া জবানবন্দিতে কোল জানিয়েছেন, গত বছরের 9 জুন এই ঘটনার দিন সেন্ট্রাল লাইনের পাশে তিনি মদ পান করেন। সেখানে তিনি ডেভিড পিয়েত্রাস্তো জেজেককে রাশিয়ান ভেবে তার সঙ্গে ফুটবল খেলা নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি তাকে ধাক্কা দিয়ে ট্রেন লাইনের উপর ফেলে দেন। ঘটনার পর ভুক্তভোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, কারণ তার আঙ্গুলের হাড় ভেঙে গিয়েছিল, শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল এবং থেতলে গিয়েছিল। যদিও প্রথমে অনেকে মনে করেছিল তার শরীর আগুনে পুড়ে গিয়েছে। আইনজীবী ড্যানা হির জানিয়েছেন, ভুক্তভোগীর পায়ে রাবারের জুতো পড়া থাকায় সে যাত্রায় তিনি বেঁচে গেছেন। ঘটনার পর ক্রিস্টোফার কোল পালিয়ে গেলেও পরে ওই বছরের জুলাই মাসে পুলিশ তাকে গ্রেফতার করে। শিক্ষাদানের উন্নত মানের গর্ব নিয়ে কয়েকশো বছর ধরে বিশ্বে মাথা উঁচু করে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
সেই প্রতিষ্ঠানের পাঠদানের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত একজন শিক্ষার্থী। শুধু মামুলি প্রশ্ন তোলাই নয়, খারাপ শিক্ষাদানের অভিযোগ তুলে আদালতে রীতিমতো বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন তিনি। প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষার্থীর নাম ফাইজ সিদ্দিকী। তার অভিযোগ, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান হতাশাজনকভাবে খারাপ ও একঘেয়ে। এ কারণে তিনি পরীক্ষায় ২য় শ্রেণী পেয়েছেন। এজন্য আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করতে তাকে ঝামেলায় পড়তে হবে বলে মনে করেন তিনি। ফাইজ সিদ্দিকীর মামলাটি খারিজ করার আবেদন নিয়ে লন্ডনের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে উচ্চ আদালতের একজন বিচারপতি এক রায়ে অক্সফোর্ডকে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগের জবাব দিতে বলেন। এ মামলায় সর্বশেষ রায়ের বিরুদ্ধে এখনই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, জানিয়ে দেব এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন নির্বাহী আদেশে ৭ মুসলিম দেশের নাগরিকদের ৩ মাসের জন্য যুক্তরাষ্ট্র প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে সিরিয়ান উদ্বাস্তুদের প্রবেশের নিষেধাজ্ঞা অটুট থাকবে অনির্দিষ্ট কালের জন্য। ট্রাম্পের এই আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট দেশের নাগরিকরা। প্রেসিডেন্টের নির্বাহী আদেশে গুগল ও মাইক্রোসফটের মতো জায়ান্ট মার্কিন কোম্পানিগুলো তাদের বহুজাতিক কর্মীদের ভ্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে পড়েছে, যা তাদের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও দেখুন বিস্তারিত রিপোর্টে। আগামী ৩ মাসের জন্য ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু করা হবে না, এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে শুক্রবার সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দেশগুলো হলো ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া এবং সোমালিয়া। সিরিয়ান উদ্বাস্তুদের প্রবেশ ঠেকাতে তাদের প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলা হয়েছে এই আদেশে। উগ্রপন্থী এবং সন্ত্রাসীদের যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বাইরে রাখতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কট্টরপন্থী মুসলিম এবং সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আসুক, সেটি আমি চাই না। তাই এমন একটি ব্যবস্থা করা হবে যাতে তারা কখনই এদেশে ঢুকতে না পারে। সেই ব্যবস্থা তৈরি করতে কিছুটা সময় লাগবে। সেই ব্যবস্থা দ্রুত তৈরি করতে ৩ মাসের জন্য ওইসব দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ রাখা হবে। এক প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সরাসরি ইঙ্গিত না করে বলেছেন, সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষদের সহাবস্থান নিশ্চিত করা উচিত। জাতি, ধর্ম, বর্ণ ভেদাভেদে সময় নয় এখন। সকলকে একসাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার সময় এটি। এই আদেশের প্রতিবাদে নিউ ইয়র্কের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের বাইরে তাৎক্ষণিক এক বিক্ষোভের আয়োজন করে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম নাগরিকরা। তারা ট্রাম্পকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। এদিকে ট্রাম্পের নির্বাহী আদেশের পর সংশ্লিষ্ট দেশের নাগরিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা আমেরিকায় ঢুকতে চাই না, আমাদের কোনো প্রয়োজন নেই সেখানে যাওয়ার। আমরা শুধু চাই আমাদের নিজের দেশে আমেরিকা যেন আমাদের শান্তিতে থাকতে দেন। দুষ্ট লোকদের আটকানোর জন্য ট্রাম্পের আদেশ মেনে নেওয়া যায়, কিন্তু যাদের চিকিৎসা কিংবা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে যেতেই হবে তারা এতে ক্ষতিগ্রস্ত হবে। এদিকে উগ্রপন্থী বা সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে ট্রাম্পের নির্বাহী আদেশের বলি হতে পারেন বৈধ কাগজপত্রধারী অনেকে। গুগল ইতোমধ্যে শতাধিক দেশে অবস্থানরত তাদের ভ্রাম্যমাণ কর্মীদের প্রত্যাহার করে নিচ্ছে, কারণ ট্রাম্পের আদেশের পর তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে কোম্পানিটি। একই সংকটে মাইক্রোসফট এবং অন্যান্য জায়ান্ট কোম্পানিগুলো, এমনকি নিষিদ্ধ করা 7 দেশের গ্রিন কার্ডধারী নাগরিকরাও যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের বাধা পেরোতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। হাসান বাইজিদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে দেশটির একটি নাগরিক সুরক্ষা কমিটি। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে তারা একটি মামলা করেছেন। এক টুইটে ACLU সদস্য জর্জটাউন ইউনিভার্সিটির ল সেন্টারের আইন বিভাগের অধ্যাপক ডেভিড কোল বলেছেন, জনাব ট্রাম্প, আপনাকে আদালতে দেখে নেব। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন CAIR এর পর থেকেও মামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদদের একটি দল ওই আদেশের বিরুদ্ধে একটি পিটিশন জমা দিয়েছে, যেখানে 11 জন নোবেল পুরস্কার বিজয়ীও স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন সীমিত করতে বহু আলোচিত এই নির্বাহী আদেশে শুক্রবার সই করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পের কৃতকর্মের বিরোধিতায় সরব হলেন ইরানের জনপ্রিয় তারকা অভিনেত্রী তারানে আলী দুস্তি। অস্কার পাওয়া বিদেশি ছবি দ্য সেলসম্যানে অভিনয় করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ইরানিয়ান ভিসা ব্যানের বিষয়টির বিরোধিতা করে অস্কার অনুষ্ঠানে থাকবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন তারানে আলী দুস্তি।
তবে তিনিই প্রথম নন যিনি এই নীতির বিরোধিতা করলেন। উল্লেখ্য, ইরান সহ মোট 7টি মুসলিম অধ্যুষিত দেশের ভিসার অ্যাপ্লিকেশন 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন তার উদ্দেশ্য মুসলিম নিষিদ্ধকরণ নয়, সন্ত্রাস দমনই তার আসল উদ্দেশ্য। বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এই কমিটি নিয়ে নতুন করে কোনো আশা দেখছে না। তবে জনগণের আকাঙ্ক্ষা পূরণে নিরপেক্ষ কমিশন গঠিত হলে তারা বুঝবেন সার্চ কমিটি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করছে। অন্যদিকে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত লোকদের নাম নির্বাচন কমিশনের জন্য সুপারিশ না করতে সার্চ কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ। বিস্তারিত রিপোর্টে। জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কমিটির নেতারা শনিবার সকালে শ্রদ্ধা জানাতে যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপে তিনি বলেন, রাজনৈতিক সংকট সমাধানে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হবে, তবে জনগণের সেই আশা পূরণ হয়নি। এই কমিটি যে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে এ ব্যাপারে আমাদের আশা ব্যাহত হয়েছে, আশাহত হয়েছি। আমরা কিছুটা ক্ষুব্ধ এবং কিছুটা হতাশ। সার্চ কমিটি যারা সদস্য হয়েছেন তারা প্রায় সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। সেই জন্যে আমরা পার্টি হিসেবে আমরা এখন নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছি না। এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা যদি ঘটাতে পারেন তাহলে আমরা মনে করব যে তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু কাজ করেছেন। রাষ্ট্রপতির সাথে আলোচনার জন্য জাতিসংঘের চিঠির প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সার্চ কমিটি গঠনের আগে এই উদ্যোগ নেওয়া হলে তা ফলপ্রসূ হতো। অন্য এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সার্চ কমিটি গঠনে বিএনপি যে প্রস্তাব দিয়েছিল ঠিক তার উল্টোটা করা হয়েছে। তবে সার্চ কমিটি নিরপেক্ষ লোকদেরই খুঁজে বের করবে বলে প্রত্যাশা তার। অনেকে বলে দিচ্ছেন যে এখন আমরা বুঝে ফেলেছি কি ধরনের নির্বাচন কমিশন হবে, কিন্তু তারপরেও আমি আশাবাদী, আমি আশা রাখতে চাই যে এই বাছাই কমিটি এমন ব্যক্তিদের সুপারিশ করবেন যারা কোনো দলীয় রাজনীতির সঙ্গে কোনোদিন সম্পৃক্ত ছিলেন না, যাদের ব্যাকগ্রাউন্ড কোনো বিশেষ দলের সঙ্গে, আমাদের দলেরও সঙ্গে সম্পৃক্ত এমন কোনো ব্যক্তিকে আপনাদের উচিত হবে না সুপারিশ করা। আমরা চাই না সে ধরনের। রাজনৈতিক সংকট সমাধানে বিএনপি শেষ পর্যন্ত সমঝোতার চেষ্টা করে যাবে বলে জানান ব্যারিস্টার মওদুদ আহমদ। মানুষকে দেখলাম। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, জানিয়ে দেব এবার খেলাধুলার সংবাদ। ছোট বোনের ইতিহাস গড়ায় বাধা হতে পারলেন না ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে তাকে হারিয়ে রেকর্ড 23টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। টেনিসের উন্মুক্ত যুগে 23টি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেনি আর কেউই। জার্মানির স্টেফি গ্রাফ জিতেছিলেন 22টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। সবসময়ের হিসেবে সেরেনা উইলিয়ামসের সামনে কেবল 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী অস্ট্রেলিয়ার মার্গারেট কোর। মেলবোর্নের রড লেভার এরেনায় শনিবার 6-4 গেমে জেতেন 35 বছর বয়সী সেরেনা উইলিয়ামস। ম্যাচ শেষে প্রিয় ছোট বোনকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান ভেনাস উইলিয়ামস। অস্ট্রেলিয়ান ওপেনের 7ম শিরোপা জিতে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারকে সরিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠাটাও নিশ্চিত করলেন যুক্তরাষ্ট্রের এই তারকা। এদিকে পরাজয়ে পিছু ছাড়ছে না লিভারপুলকে। এবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে 2-1 গোলে হেরে বিদায় নিয়েছে ইউর্গেন ক্লপের দল। শনিবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রথমার্ধেই 2 গোলে পিছিয়ে পড়ে লিভারপুল। ম্যাচের শেষ দিকে দিভক ওরিগির স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করলেও পরাজয় এড়ানো যায়নি। নিজেদের মাঠে এই নিয়ে পরপর 3 ম্যাচে হারল অল রেডস নামে পরিচিত এই দলটি। আগের 2 ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটি ও লিগ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনের কাছে হেরে যায় তারা। জানুয়ারি মাসে এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলা লিভারপুলের জয় মাত্র 1টি। 2008 সালের পর প্রতিযোগিতাটির 5ম রাউন্ডে উঠা উলভারহ্যাম্পটন এই নিয়ে পরপর 2 ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের দলকে হারালো। আগের রাউন্ডে স্টক সিটিকে 2-0 গোলে হারায় তারা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল। শনিবার বেলা 12টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা যুবদলের আহ্বায়ক
আনসারউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি এসে সমাবেশে মিলিত হয়। অপরদিকে জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল এর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোজা শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান সৌরভ সহ আরও অনেকেই। সুনামগঞ্জের জগন্নাথপুরে মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ইউনিয়নের কয়েক গ্রামের 1000 শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় চত্বরে মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আঙ্গুর আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা সহ আরও অনেকেই। আলোচনা সভা শেষে মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে মিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের 1000 পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে ইউনিয়নের 4টি শিক্ষা প্রতিষ্ঠানে সবার মাঝে ল্যাপটপ তুলে দেন অতিথিরা। বিএমএর কেন্দ্রীয় কমিটিতে মহাসচিব পদে ডাক্তার এহতেশামুল হক দুলাল ও সহসভাপতি পদে ডাক্তার মোহাম্মদ মুর্শেদ আহমদ চৌধুরী নির্বাচিত হওয়ায় সিলেটে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ দুপুরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক ও চিকিৎসকদের আয়োজনে হাসপাতালের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান ডক্টর ওয়ালি তসারউদ্দিন MBE। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বশির আহমদ, ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহ আব্দুল আহাদ, অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম ও পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ জাম্মিল হক সহ আরও অনেকেই। সভা শেষে সংবর্ধিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ে তারা নিরলসভাবে কাজ করবেন, পাশাপাশি সিলেটে কর্মরত চিকিৎসকদের উন্নতি এবং বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্ব দিবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। সংসদ সদস্যের নাম ভাঙিয়ে ও আওয়ামী লীগ নেতার পরিচয় দিয়ে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে সন্ত্রাসী ও চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। আজ বিকেলে উপজেলার 4 নং বাংলাবাজার এলাকায় বৃহত্তর জৈন্তাপুর উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সভায় এমনটা অভিযোগ করেন বক্তারা। সভায় এলাকার শত শত মানুষ অংশ নেন। এলাকার মুরব্বী ও বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন 2 নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজপাট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মনজুরে এলাহি সম্রাট, জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হুসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা কৃষক লীগের সভাপতি শহীদ আহমদ সহ আরও অনেকেই। সভায় বক্তারা বলেন শ্রীপুর পাথর কোয়ারিতে পাকিস্তান আমল থেকে এলাকার মানুষ পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছেন। অতীতে কখনোই এই কোয়ারিতে সন্ত্রাসী কিংবা চাঁদাবাজির ঘটনা ঘটেনি। স্থানীয় এমপির নাম ভাঙিয়ে এরা চাঁদাবাজি করলেও এমপি সম্পৃক্ত নন এমনটা তাদের কাছে দাবি করেছেন বলে বক্তারা। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাজ্য এবং তুরস্কের অর্থনীতি এক নবযুগে প্রবেশ করতে যাচ্ছে। ট্রাম্পের পর এরদোগানের সঙ্গে বৈঠকে এক প্রতিক্রিয়ায় একথা বলেছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ধাক্কা দিয়ে এক ব্যক্তিকে টানেলের ট্রেন লাইনের উপর ফেলে দেওয়ায় ইংল্যান্ডের এক ফুটবল প্রেমীকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 7 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের 3 মাসের জন্য নিষেধাজ্ঞা ট্রাম্পের। এবং এই কমিটি দিয়ে নিরপেক্ষ কমিশনের আশা নেই ফখরুল, দলীয় লোকদের নাম প্রস্তাব না করার আহ্বান মওদুদের। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।